শুধুমাত্র ময়দা দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি আর নরম তুলতুলে সফট। ভিতরটা দেখুন, মিষ্টির ভিতরে অসম্ভব মজার হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ দিয়ে নিলাম গুঁড়ো দুধ আর হাফ কাপ দিয়ে নিচ্ছি ময়দা। এখানে গুঁড়ো দুধ আর ময়দাটা মিলে 1 কাপ পরিমাণ, কম বেশি হলে কোনো সমস্যা নেই। 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল দিয়ে মাখতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো হয়। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে হালকা হাতে ডলে ডলে মেখে নেব। যতক্ষণ না ঝুরঝুরে ভাব হবে ততক্ষণ ধরে মেখে নিতে হবে। তো দেখুন, ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এমন ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু এই ময়ামটা দিয়ে নিতে হবে। ময়ামটা যত বেশি ভালো হবে, মিষ্টির ভিতরটা তত বেশি পারফেক্ট হবে। দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচের মানে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এটা কিন্তু চা চামচের দিলে এইভাবে দিতে হবে। আর এভাবে দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। আর তারপরে একটা ডিম একটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিলাম ডিমটা, যাতে ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপরে আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার সময় একসঙ্গে ডিমটা ঢেলে দেওয়া যাবে না, বা 2-3টে ডিম দেওয়া যাবে না। একটা একটা করে ফেটিয়ে দিতে হবে। বেশি সফট হয়ে গেলে তখন কিন্তু ময়দা বা আটা যাই লাগান, তখন ডোটা পারফেক্ট হবে না, মিষ্টিটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। আর মিষ্টির ভিতরটা শক্ত হয়ে যায় অনেকের। একদম এই রেসিপিটা যে কেউ ফলো করে সকলেই বানাতে পারবেন। যারা নতুন তাদের জন্য বলছি। একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি। 1 কাপের হাফ, ততটাই, মানে যতটা চিনি দিয়েছি ততটা জল দিয়েছি। একটা এলাচ দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। সাইডে একটা কড়াইতে আমি বসিয়ে দিলাম। এটা শিরাটা আগে বানাবো না, মানে একই সঙ্গে মিষ্টি ভাজবো, শিরা তৈরি করব, তাহলে গরম থাকবে আর আমার আলাদা কোনো সমস্যা হবে না। এদিকে আমার ডোটা রেস্টে রেখেছিলাম। ডোটা কিন্তু সেট হয়ে গেছে। আমি মেখে ডোটা এতক্ষণ রেস্টে রেখেছিলাম, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা করে গরম হচ্ছে তারে। আর আমি এদিকে মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। সব কিন্তু একই সঙ্গে আমি করে নিচ্ছি। আর এদিকে আমি মিষ্টিগুলো হাতে তেল লাগিয়ে নিয়েছি। এদিকে একটা প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। হাত দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। লম্বা বা গোল বানালে কোনো সমস্যা নেই। মিষ্টির ভিতরটা কতটা পারফেক্ট হচ্ছে এটাই বড় ব্যাপার। আর মিষ্টির টেস্টটাও কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। ওইটুকু মানে উপকরণে দেখুন কতগুলো মিষ্টি বানানো হয়েছে। আর মিষ্টির সাইজগুলোও কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর আমি এদিকে তেলের মধ্যে একটা একটা করে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে তাহলে মিষ্টিটা সমান থাকবে। আর নাহলে দেখুন, দেখলেই বুঝতে পারবেন, না হলে টেরাবেঁকা হয়ে যেতে পারে। আমি এভাবে দিয়ে নিচ্ছি। আর কোনো টাইম কিন্তু হাত লাগাইনি বা চামচ একা থেকে নিজের থেকেই দেখুন কেমন ফুলে উঠে বড় বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু নিজের থেকেই ফুলে উঠবে। যেগুলো লাস্টের দিকে দিয়েছি আমি এদিকে কিছু করছি না। যেগুলো আগে থেকে ফুলে উঠেছে ওদিকে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এভাবে সময় নিয়ে অনবরত নাড়তে হবে। অনেকেই আমরা মিষ্টি বানাই, মিষ্টির ভিতরটা নরম তুলতুলে হয় না। অনেকেই মিষ্টি বানায়, মিষ্টির ভিতরে শিরা ঢোকে না। হয়তো শিরা পারফেক্ট হয়, মিষ্টি পারফেক্ট হয় না। আবার মিষ্টি পারফেক্ট বানালে শিরাটা কতক্ষণ রাখবো, কীভাবে শিরা কেমন করব, এটাই আমরা বুঝতে পারি না বলে আমাদের মিষ্টিগুলো কিন্তু অনেকের সময় পারফেক্ট হয় না। এইটা দেখে যে কেউ কিন্তু খুব সহজে, যারা নতুন বানাতে চাইছেন তারাও পারফেক্টভাবে বানাতে পারবেন। তো আমি এভাবে সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। এখন একটা লোভনীয় কালার চলে আসছে। এইভাবেও কিন্তু তুলে নিতে পারেন। এটা কিন্তু মিষ্টির জন্য পারফেক্ট হয়েছে। অনেক সময় মিষ্টির দোকানে হালকা কালারে একটা মিষ্টি পাওয়া যায়। এই অবস্থায় তুলে নিলে কিন্তু তেমন মিষ্টি তৈরি হবে। আর আমি একটু বেশি কালারটা করে নিলাম। একটু হালকা কালার, মানে কালো কালো হলে দেখতে ভালো লাগবে। তো বেশি কালার করে আমি ভেজে নিয়েছি। তবে এটা কিন্তু তিতা লাগে না, দেখতে ভালো লাগে। এদিকে গরম মিষ্টিগুলো গরম শিরার মধ্যে আমি দিয়ে নেবো। শিরাটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। অবশ্যই মিষ্টি বানানোর সময় শিরাটা একটু বেশি করে বানাবেন। যে শিরাটা চিনি নষ্ট হচ্ছে এমন ভাবলে কিন্তু সে মিষ্টিটা পারফেক্ট হয় না। আমি এখানে 1 কাপ আর সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। আর মিষ্টিগুলো এখন দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব, মানে ঢেকে জাল করে নেব। মিডিয়াম টু একদম লোয়ে রেখে জাল করে নিতে হবে, তাহলে মিষ্টির ভিতরটা কিন্তু ভালোভাবে শিরা সোপ করবে। আর 1 মিনিট পরে দেখালেই বুঝতে পারবেন যে এক্ষুনি কিন্তু মিষ্টিটা শিরাটা টেনে নেবে না। এমন হয়েছে 1 মিনিট জাল করেছি আমি। 1 মিনিট 2 মিনিট জাল করে নিতে পারেন।
আর তারপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে, এই গরম মিষ্টিটা গরম শিরার মধ্যেই থাকবে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি দেখাই যে কেমন হয়েছে। দেখুন 10 মিনিট পরে পুরো মিষ্টিটা শিরাটা সোক করে নিয়েছে, আর মিষ্টির মধ্যে কোনো শিরা নেই। এমন অবস্থাতে রেখে দিলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি আবারও শিরা তৈরি করলাম। 2 কাপ চিনির সঙ্গে 2 কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। আগের দিকে আমি শিরাতে 1 কাপ চিনি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম, তারপর আবারও 2 কাপ চিনি আর 2 কাপ শিরা মানে জল দিয়ে শিরা তৈরি করে ঢেলে দিয়েছি, দিয়ে সারা রাতের জন্য রেখেছিলাম। সারা রাত পরে দেখুন এখন কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয়ে গেছে। সারা রাত্রিরে রাখার পরে কিন্তু আর খুব বেশি মিষ্টিটার মধ্যে শিরাটা নেয়নি, মিষ্টিটা কিন্তু এই শিরার মধ্যে ডোবানো ছিল। এইভাবে ডুবিয়ে শিরার মধ্যে রেখে দিলে মিষ্টিটা পারফেক্ট হয়। আর চাইলে একেবারে কিন্তু 3.5 কাপ চিনির সঙ্গে 3.5 কাপ জল ব্যবহার করে একটা শিরা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু দুবারে তৈরি করে নিয়েছি, এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এখন মিষ্টিটা দেখাচ্ছি যে প্রতিটা মিষ্টি নরম তুলতুলে হয়েছে, অলরেডি কিন্তু খাওয়া হয়ে গেছে। কিছুটা আমি আপনাদের দেখাই, কেটে দেখালেই বুঝতে পারবেন মিষ্টির ভিতরটা এতটা বেশি মজা হয়েছে, আর মিষ্টিটা অনেক বেশি টেস্টি হয়েছে। আর ঘরে বানানো মিষ্টি যদি এতটা টেস্টি হয়, দোকান থেকে কিনে খাওয়ার দরকারই নেই, অসম্ভব মজার। প্লিজ আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন হয়েছে। আশা করছি সকলের পারফেক্ট হবে, খুব ভালো হবে। প্লিজ ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।